বন্ধুরা, আজকে একটা রান্না তোমাদেরকে দেখাবো। একদম ঝটপটে রান্না, মশলা ছাড়া একদম শর্টকাটে রান্না তোমাদেরকে দেখাবো আজকে। এটা চেনো কেউ? এটা হচ্ছে ফুরুলি। 7 পিস আসছে ফুরুলি। ফুরুলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। 7খানা ফুরুলি নিয়েছি আমি, আর 4-5টা আলু আছে। আমি ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো ধুয়ে আমি কুচি নিয়েছি। আর এখানে হচ্ছে 8-10খানা কাঁচা লঙ্কা ধুয়ে আমি চিড়ে রেখেছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কালো জিরে দেবো। এই যে কালো জিরে দিলাম, আর সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়া আর তেলটা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আলু আর টমেটোটাও দিয়ে দেবো। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আমি একসঙ্গে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে একটু নুন, হলুদ দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে সর্ষের তেলে ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ, 1/2 চামচের কম ধনে গুঁড়ো, আর 1/2 চামচের কম জিরে গুঁড়ো। আমি মশলাগুলো একটু ভেজে নেবো। ভেজে নিয়ে পরিমাণ মতন জল দেবো। আলু মশলা সব ভাজা হয়ে গেছে, আর আমি জল দেবো পরিমাণ মতন, যাতে আলুটা সিদ্ধ হয়। 1 মগ জল দিলাম, আর একটু দেবো, দিয়ে আমি চাপা দেবো। আলুটা ফুটে উঠলে, আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি ফুলগুলো ছেড়ে দেবো। আর একটু জল দিয়ে আমি চাপা দেবো। তরকারিতে জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে ফুলগুলো একটু ফাটিয়ে নেবো। ফাটিয়ে নিয়েছি আঙুল দিয়ে, এবার ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ফুটে ফুলগুলো বড় বড় হয়ে গেলে আর একটু ঝোল করলে আমি ফুললির তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু ঝোল রেখেছিলাম, ঝোল টেনে নিয়েছে ফুললিতে। 7খানা ফুললি ছিল, আমি 2টো শুকনো রেখেছি আর 5টা দিয়েছি তরকারিতে। দেখো আস্তে আস্তে ঝোল টেনে নেবে। ফুললিতে প্রচুর ঝোল টানে, তার জন্য বেশি করে জল দিতে হয়। আর খেতেও টেস্ট লাগে, যত শুকনো শুকনো তরকারিটা হবে খেতেও টেস্ট লাগে। বন্ধুরা, তোমরা এভাবে ফুললি এনে শর্টকাটে রান্না করো। রাত্রিবেলা শর্টকাটে রান্না, আমি রাতের বেলায় করলাম এটা শর্টকাটে রান্না। তোমরা এভাবে করে খাও, ভালোই লাগে খেতে গরম গরম ভাতে। আর আমার ভিডিও দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, আমার সাপোর্ট করো। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো।